স্বাগতম আমাদের অসাধারণ পরিপাকের যাত্রায়। আজ আমরা জানব আমাদের পরিপাকতন্ত্র কিভাবে কাজ করে, যখন আমরা প্রথম এক কামড় খাই থেকে শুরু করে খাবার শরীর থেকে বেরিয়ে যাওয়ার মুহূর্ত পর্যন্ত। আপনি কি কখনো ভেবেছেন খাবার পর আপনার খাবারের কি হয়? চলুন জেনে নিই। চলুন দেখি খাবার আমাদের শরীরের ভেতরে কিভাবে ভ্রমণ করে, কোথায় যায় আর কিভাবে বদলে যায়। প্রতিবার আমরা খাই, হোক সেটা হালকা নাস্তা বা বড় খাবার, যাত্রা শুরু হয় মুখ থেকেই। আমাদের খাবারের যাত্রা শুরু হয় মুখে। দাঁত খাবারকে ছোট টুকরোয় ভেঙে দেয় যাতে হজম করা সহজ হয়। লালাও সাহায্য করে। এটি খাবার ভেঙে নরম আর্দ্র একটি বল তৈরি করে যা সহজে গিলতে পারি। গিলে ফেলার পর খাবার নামে খাদ্যনালী দিয়ে। এটি একটি লম্বা নল যা খাবারকে নিচে নামিয়ে দেয়। এই চাপগুলোকে বলে প্যারিস্টালসিস। এগুলো খাবারকে মসৃণভাবে পাকস্থলীর দিকে ঠেলে দেয়। পাকস্থলীতে খাবার চূর্ণ হয় এবং হজমরসের সাথে মিশে এক ধরনের তরলে রূপ নেয় যাকে বলে কাইম। পাকস্থলী থেকে খাবার যায় অন্ত্রে, যা পরিপাকতন্ত্রের দীর্ঘতম অংশ। ক্ষুদ্রান্ত্রেই মূলত হজম ও পুষ্টি শোষণ হয়। ক্ষুদ্রান্ত আঙুলের মতো ভিলি রক্তে ভিটামিন, মিনারেল ও সুগার শোষণ করে। লিভার, অগ্নাশয় আর পিত্তথলি হজমে বড় ভূমিকা রাখে। এগুলো এনজাইম ও পিত্তরস ছাড়ে, যা চর্বি, প্রোটিন ও কার্বোহাইড্রেট ভাঙতে সাহায্য করে। বৃহদন্ত্রে খাবারের পানি শোষণ হয় এবং অবশিষ্ট অংশে মলে পরিণত হয়। এই মল সাময়িকভাবে মলদ্বারে জমা থাকে এবং পরে পায়ুপথ দিয়ে শরীর থেকে বেরিয়ে আসে। সংক্ষেপে, খাবার মুখ থেকে শুরু হয়ে খাদ্যনালী, পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদন্ত্র হয়ে অবশেষে শরীর থেকে বেরিয়ে যায়।